বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমলেও নাগালেই আছে সব রকমের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আউয়াল, চলে যাচ্ছি তার কাছে। হুম 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 আলম ফোটার সঙ্গে সঙ্গে বগুড়ার মহাস্থানগড়, যেটি দেশের অন্যতম সবচেয়ে বোকাম হিসেবে পরিচিত, সেখানে কিন্তু কৃষকরা তাদের যে উৎপাদিত ফসল সেটি নিয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে এই সময়টি কিন্তু আসলে আলুর সময় হিসেবে পরিচিত, এবং সকাল থেকে আমরা দেখেছি যে কৃষকরা তাদের ক্ষেত থেকে কিন্তু আলু সরবরাহ করে বাজারে আনতে শুরু করেছেন। তবে গত বছরের মতোই কিন্তু আসলে এবারও আলুর যে আসলে অব্যাহত দরপতন সেটি কিন্তু বজায় আছে। বিশেষ করে কৃষকেরা বলছেন তারা এখানে পাইকারিতে মাত্র 10 থেকে 11 টাকার মধ্যে কেজিতে আসলে এই যে আলুগুলো সেগুলো কিন্তু বিক্রি করছেন। এতে করে তাদের যে আসলে উৎপাদন খরচ সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে, এবং তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এবং কৃষকরা বলছেন অব্যাহত যে আসলে সার সহ অন্যান্য যে কীটনাশকের যে দাম বৃদ্ধি, এতে করে আসলে তাদের যে উৎপাদন খরচটুকু রয়েছে তার ন্যূনতম তারা আসলে আলু বিক্রি করে তুলতে পারছে না। এবং গতবারও আমরা দেখেছি যে বছর জুড়ে আসলে আলুর যেই দর ছিল, একেবারে আলুর যে ভরা মৌসুম, সেই এই সময়টাও কিন্তু আসলে আলুর যেই দাম সেটি কিন্তু পতনের মুখেই ছিল। এর পাশাপাশি কিন্তু মিষ্টি লাউ যেটি, সেটি কিন্তু আজকের বাজারে 20 থেকে 30 টাকা কেজির মধ্যে পাইকারিতে বিক্রি হচ্ছে। আর ফুলকপি বিক্রি হচ্ছে পাইকারিতে 12 থেকে 15 টাকার মধ্যে। এছাড়াও টমেটো আছে 40 টাকা কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং কাঁচা মরিচের ঝাঁজ যেটি, সেটি কিন্তু আসলে রমজান মাসে সেঞ্চুরি পেরিয়েছে, 120 টাকা কেজির মতো এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম সেটি কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে আছে। এই কেজিতে 38 টাকা থেকে 40 টাকার মধ্যে এখানে বিক্রি হচ্ছে। তবে সবচাইতে অস্বস্তি যেটি, সেটি হচ্ছে লেবুর যে দাম, সেটি কিন্তু হালিতে খুচরা পর্যায়ে 110 থেকে 120 টাকার মধ্যে গিয়ে থেকেছে। এতে করে সাধারণ যারা আসলে রোজাদার আছেন, রমজান মাসের ইফতারির সময় কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এর পানীয় ও ধরনের বিভিন্ন শরবত বানাতে গিয়ে। এবং এখানে কৃষকরা যারা আছেন তারা বলছেন যে এখানে যে সবজি সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেগুলোর দাম আসলে এখানে পাইকারি পর্যায়ে পাইকারি পর্যায়ে আসলে কম থাকলেও সিন্ডিকেটের কারণে আসলে হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দাম বৃদ্ধির যে সমস্যাটি সেটি কিন্তু হয়ে থাকে। এবং এই যে পাইকারি বাজার রয়েছে, সেই পাইকারি বাজার থেকে কিন্তু আসলে কয়েক দফা হাত বদলের পরে কিন্তু আসলে খুচরা বাজারে গিয়ে দাম বৃদ্ধি হয়ে যায়। এবং এই যে বগুড়ার যে পাইকারি মোকামটি রয়েছে সবজির, এখান থেকে এখন প্রায় 30 থেকে 40টি ট্রাকে করে আসলে এই সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে রাজধানী ঢাকা সহ পৌঁছে যাচ্ছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আউয়াল।